মাশাআল্লাহ, অসাধারণ জলপ্রপাত। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখতে যাচ্ছি মৌলভীবাজার জেলার সেই বিখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাত। এটা দেখার আগে কিছু কথা জেনে নেই। সেটা হচ্ছে যে মৌলভীবাজার জেলা শহর থেকে 70 কিলোমিটার দূরে, কুলাউড়া রেল জংশন থেকে 32 কিলোমিটার দূরে বড়লেখা উপজেলায় কাঁঠালতলী এলাকার একটু স্লো করে জানতো পাথারিয়া পাহাড়ে অবস্থিত এই জলপ্রপাতটি। এই জেলা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। এই জেলা নিয়ে কিছু কথা আছে, আর অনেকের মুখে শুনেছে, সঠিক ইয়াটা আমি জানি না। এই জেলার নাম হচ্ছে মৌলভীবাজার জেলা। এই অনেকে বলে, ধারণা করে যে এই মন নদীর তীরে বা মনু নদীর তীরে অবস্থিত বিদায় এই জেলার নামটি হয়েছে মৌলভীবাজার জেলা। তো এটার কথা সত্যতা অতটা জানি না, কিন্তু আরও কিছু কথা বলি। মৌলভীবাজার অঞ্চলটি চা বাগান ও গ্রীষ্মমণ্ডলীয় বনগুলির জন্য সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান ও মৌলভীবাজার জেলায় অবস্থিত। মৌলভীবাজারের পৌরসভাটি বাংলাদেশের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা। নাম নিয়ে যদি আমি আরেকটু কথা বলি, সেক্ষেত্রে এটা আমার কাছে একটু বিশ্বাসযোগ্য মনে হয়েছে। সেটা হচ্ছে যে 1882 খ্রিস্টাব্দে মৌলভী সাহেব কুদরত উল্লাহ এই অঞ্চলে একটি বাজার প্রতিষ্ঠা করে এবং তার নাম অনুসারে এই জেলাটিকে বা এই অঞ্চলটিকে মৌলভীবাজার হিসেবে নামকরণ করা হয়। আমার কাছে এই জিনিসটা এটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে, এই জন্য আমি মনে করি এটা হয়তো বা ঠিক। মাধবকুণ্ড জলপ্রপাতটি বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত। এটি প্রায় 200 ফুট উঁচু থেকে টিলা থেকে পাহাড়ি ঝর্ণাটি পতিত হয়েছে। এই জন্য এটা খুবই জনপ্রিয় পর্যটকদের কাছে। আর এই মাধবকুণ্ড ইকো পার্কটি প্রায় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে সমাগম ঘটে। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। এটা হচ্ছে এত সুন্দর যে আসলে আমি শুনেছি, এখন পর্যন্ত দেখিনি, কিন্তু একটু আগে শুনে আর আমার সাথে যে আছে তার সাথে কথা বলে আর কি আমি এখানে যাচ্ছি। তো দেখা যাক, সবাই নিয়ে একটু যাই। আমি রাস্তায় আছি, যাবো কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমি যখন যাচ্ছি এখন যে যাচ্ছি, এখানে হচ্ছে আসলে এই সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। এই হয়তো অত ভিডিওটাও ক্লিয়ার আসতেছে না। চলুন যাওয়া যাক, এখানে ভিতরে ঢুকি। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি খুবই কম, একদম 10 টাকা টিকিট প্রতিজন। তো টিকিট কেটে আমরা ভিতর প্রবেশ করছি। এই ভিতরে তো চা বাগান নাই, 2 কিলোমিটার ভিতরে হাঁটতে, এই হাইটে যাওয়া লাগবে। মেইন ঝর্ণাতে যাইতে। আচ্ছা, 10 মিনিট 5 মিনিট। কি ঝর্ণার শব্দ পাওয়া যায়? ঝর্ণা ভিতরে শব্দ পাওয়া যাচ্ছে না ভাই? থ্যাংক ইউ। আপনি বিচারের সাথে বলিয়া আসুন। পাহাড়, যে পাহাড় অনেক উঁচু। খাসিয়ারা আছে না? হ্যাঁ হ্যাঁ, খাসিয়াদের ঘর আছে এখানে থাকে। এর ভিতরে খাসিয়ারা থাকে। পান আছে না, পানের পুঁজিগুলো আছে ওখানে। পান চাষ করে নিয়ে আমাদের বাজারে বিক্রি করে। আচ্ছা, মার্কেট হয় আমাদের উপজেলাতে। বুঝছেন না, খুব সামনে ঝর্ণা, বেশি দূর না। মানে গোসল হলে খুব ভালো লাগতো। আজকে তো ঠান্ডা, গোসল করতে পারবো না। প্রথম দেখলাম ওনাকে আর কি, আমার পরিচিত হয়েছে ফেসবুকের মাধ্যমে। আমি ঢুকছি। আরেকটা কথা বলে রাখি, এই যে মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরে যে এখানে যে একটা ইকো পার্ক গড়ে উঠেছে, এটা কিন্তু আয়তনটা অনেক বিশাল বড় এলাকা। 267 একর এলাকা নিয়ে 2001 সালে মাধবকুণ্ড ইকো পার্কটি প্রতিষ্ঠা করা হয়েছে। ট্রেন আছে নাকি? না, এটা ভিতরে আছে। এখানে খাসিয়ারা থাকে। ওই পাহাড় তো উঁচু। এই যে পানি, এটা ঝর্ণার পানি না এগুলা? অনেক উপর থেকে পানি পড়বে, মানে 300 কিলোমিটার। আচ্ছা, 300 ফিট উপর। এখানে অনেক উঁচু
উঁচু গাছ, মানে অনেক অনেক সুন্দর আসলে। এটা খালি মানে স্বচক্ষে দেখলে সে বোঝা যাবে যে কি সুন্দর। মানে আমি যে কিছু দূর হাঁটছি এইটুকুর মধ্যে আমি বুঝতে পারছি যে এটা কত সুন্দর। এখান থেকে আমি কথা বললাম আর কি, যে এখান থেকে আর কি মানে গেট থেকে 15 মিনিট হাঁটলেই আর কি ওই আপনি যে জলপ্রপাতটি আমরা দেখার জন্য যাচ্ছি সেটা আর কি আমরা দেখতে পাবো। ঠিক 15 মিনিট হাঁটার পরই সেই জলপ্রপাতটি আমরা দেখতে পাবো। তো দেখা যাক, হাঁটছি। তো এখন আমি হাঁটার মাঝে আসলে ভিডিও করার কথা ছিল না, তারপরেও একটু আর কি চেষ্টা করছি আর কি। কিন্তু রোদের জন্য আমি মূলত মানে সূর্যটাকে হেলে গেছে, এই জন্য আর কি রোদটা বেশি পাওয়া যাচ্ছে আর কি। আর এখানকার গাছগুলা কি সুন্দর, অমায়িক অমায়িক গাছগুলা, সবগুলো উঁচু উঁচু গাছ, এবং পাহাড়টা অনেক উঁচু, খুবই সুন্দর, ভালো লাগে। আর এইখানে কিন্তু অনেক কিছু আছে, যেমন খাসিয়ারা মানে উপজাতিগুলা আছে এখানে। এখানে পান চাষ করে, ভিতরে চা চাষ করে আর কি। আর মানে সব কিছু মিলে অসাধারণ। আমি আসলে যাচ্ছি ভাইয়ের সাথে, একটা ভাই, এই ভাইয়ের সাথে যাচ্ছি। এখানে কি বলবো, অসাধারণ সব কিছু মিলিয়ে যাচ্ছি আর কি। আমি আসলে এই রাস্তাটুকু আমি আসলে এই ভিডিও থেকে বাদ দিয়ে দিতাম, আর তারপরেও আমি অ্যাড করলাম আসলে দেখানোর জন্য। আসলে এটা কত সুন্দর ভিতরে আসলে, মানে এলাকাটা তো অনেক, 267 একর, মানে এটা তো একটা বিশাল একটা এলাকা। কিন্তু এখানে অনেক মানুষ মানে উপজাতিরা বাস করে, পান চাষ করে, ভিতরেই চা চাষ করে, খুবই সুন্দর। দেখুন এখানকার গাছগুলা কি সুন্দর, গাছগুলা মানে সবগুলা গাছই, গাছের মধ্যে কোনো যে আমাদের ঢাকা অঞ্চলে, ঢাকাতে যেরকম গাছের মধ্যে পাতার মধ্যে ধুলাবালি লেপ্টে থাকে, এখানে কিন্তু তা নেই। এখানকার বাঁশগুলা অসাধারণ, মানে যে লম্বা, মানে ভয়ঙ্কর পরিমাণ লম্বা গাছগুলোও লম্বা। আর বাঁশ যে এখানে বাঁশ যে চাষ করা, মানে বাঁশ বলতে যে বাঁশ আমাদের যে বিল্ডিং করতে যারা ব্যবহার করি, অনেক চাটাই তৈরি করতে, ওই বাঁশের কথা বলছে আর কি। বাঁশগুলো অনেক উঁচু, অনেক লম্বা। পানি পড়ছে, এটা পানি ইন্ডিয়াতে না আসে কিন্তু, এগুলা যে ইন্ডিয়াতে না আসে 12 মাস ওইরকম পড়ছে, পরে পানি দেখছেন। আমি সবটুকু লুকিয়ে দিই যে হিন্দুরা বানিয়ে হয় আসলে হিন্দু না মুসলিম, হ্যাঁ হিন্দু না মুসলিম আর কি। সুলতান নাম কি? সরি সুলতান ভাই, যে হিন্দুরা ইয়ে হয় না, হ্যাঁ। বানিয়ে রথ হয় না, হ্যাঁ হ্যাঁ, না হলো কাছে। মানুষের যে আছে তো, আছে আছে কিছু লোক আছে। এগুলো পাথর না? জি, ওইটাই মেইন ঝর্ণা, এটা মেইন ঝর্ণা। তো ভয় লাগে ভাই। না বয়ের কিছু না, তো লেক আছে না। না ওইটা না, কি গভীর। না এগুলো আর এখানকার লতা পাতাগুলো একদম ফ্রেশ, মানে কোনো রকম কোনো ইয়া নাই, ধুলাবালু নাই আর কি। আর ওই যে দেখতে পাচ্ছি মনে হয় এইটাই হচ্ছে ঝর্ণা, মেন ঝর্ণার যে ইয়াটা। আর এখানে পানি মানে ওই সামনে আর একটু মানে অনেক দূর যাওয়া লাগে, সিঁড়ি দিয়ে নামতে হয়, নিচের দিকে নামতে হয়। প্রায় আমার মনে হয় যে যতদূর মনে হয়, এটা আমার মনে হলো যে 100 ফুটের কম নামি নেই, 1-150 ফুটের কম নিচে নামি নেই এই। আর আমি যখন আর কি ঘুরতে আসছি, এখন যে ঘুরছি এখন এই অবস্থায়, মানে মানুষজন সমাগম তো বেশি না, খুবই অল্প মানুষ। এই মানে সন্ধ্যা ঘনিয়ে আসছে তো, মানে বিকালে শেষ পর্যায়ে। এখন এই অবস্থায় হয়তো লোকজন হয়তো চলে গেছে, তার জন্য হয়তো এরকম লোকজন কম। তো এখানে মানে আমার লাইফে এই প্রথম আমি ঝর্ণা দেখছি আর কি। এখন পর্যন্ত কোনো দিনই সরাসরি দেখিনি, কৃত্রিম তো দেখেছি অনেক কিছু, কিন্তু এই প্রথম আমি এরকম একটা ঝর্ণা দেখছি প্রাকৃতিক, খুবই ভালো লাগছে। মানে আসলে এই জিনিসগুলা ক্যামেরাতে মানে ফ্রেম বন্দি অবস্থায় ক্যামেরাতে এত ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন এখানে আসার জন্য। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত। খুবই সুন্দর, পানিগুলো ঠান্ডা এবং স্বচ্ছ। আমার মনে হয়, জানি না, পরীক্ষিত না, এই পানিটা মানে সরাসরি খাওয়া যাবে এরকম, এত স্বচ্ছ। আবার কিছু পাবলিক আছে এখানে আকাম করে আর কি, আকাম বলতে
বুঝছেনই তো, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে দু একটা আমি দেখেছি আর কি, আমি ক্যামেরায় দেখালাম না। তো এখানে সব কিছু মিলে আপনার ছবি উঠবেন, যাই কিছু করেন, অসাধারণ সব ব্যাপার স্যাপার। তো পানিগুলো খুবই ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা। আর সব কিছু মিলিয়ে যদি আমি একটা কথা বলি, মৌলভীবাজার জেলাটা আসলে দেখার জন্য অনেক কিছু আছে। মানে রাস্তার দুই পাশে চা বাগান, সব কিছু মিলে যে কি সুন্দর। আর এই মানে আর যে আরেকটা জিনিস বলি, সেটা কিন্তু আমার কাছে আমি ইয়ের মধ্যে পড়লাম যে এটা 200 ফিট, আমার কাছে দেখে মনে হয় তো আরও বেশি হবে, 200 ফিটের বেশি উপর থেকে মনে হয় পানি পড়ছে। মানে সব কিছু মিলে অসাধারণ একদম। ও মাই গড, ভয় লাগে। আমার উপরে ঠিক পাথর, বিশাল বড় পাথর, গা হাত পা ছমছম করে। ও মাই গড, পানির ঝর্ণা, আমার উপরে পাথর, এত বড় পাথর, আমার ভয় লাগে। এই ঝর্ণা দেখার আমার মনে হয় আর কি, সবার হয়তো আমার সাথে একমত, সবাই একমত নাও হতে পারে, কিন্তু ঝর্ণা দেখার মেন মজাটা হচ্ছে আপনার ঝর্ণার শব্দটা আমার কাছে সেই ভালো লাগে। এটা হলো আমার একটা মানে আর সৌন্দর্যের একটা, মানে ঝর্ণার যতটা সুন্দর তার চেয়ে ঝর্ণার শব্দটা আরও বেশি ভালো লাগে। আর গাছগুলো খেয়াল করেন, গাছগুলো দেখেন কত লম্বা, অনেক লম্বা। আপনি নিচের দিকে গভীর আছে, আবার উপর দিকে লম্বাও অনেক সুন্দর, সব একদম অসাধারণ। আমি যদি আমি যেভাবে আমি একটু উপর থেকে একটু ছবি ওঠানোর মানে ভিডিও করার চেষ্টা করছি, মানে এখানে এত বড় বড় পাথর, আমি মানে আল্লাহ সুন্দর করে যে প্রকৃতিকে সাজিয়েছে, সেই ছবির মতো না দেখলে বোঝা যায় না। আর খুবই অসাধারণ একটা দৃশ্য, খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য। তো দেখুন অনেক পাথর এখানে, আপনারা আসবেন, অবশ্যই আসবেন, দেখবেন। মনে করলেন এটা ছোট ভাই আছে বললে খাতে, বুঝছেন না? হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে, আজীবন থেকে যাবে ইনশাল্লাহ। ব্যবসা হবে, সম্পর্কটা। এজন্য আমার আপেল আছে, এটা দাম 60,000 টাকা। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে অনেকগুলো জেলা ঘুরছি। তো মৌলভীবাজার জেলা সত্যি অসাধারণ, এক কথায় আমি বলবো সত্যি অসাধারণ। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং বায়ুটা একদম বিশুদ্ধ বায়ু, একদম বিশুদ্ধ। মাধবকুণ্ড আসলে সত্যি অসাধারণ। আমি যদি ওই পাহাড়ের চূড়াটা দেখাই, ওখান থেকে যদি দেখাই কি সুন্দর গাছ, একদম মনে হয় একদম প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে, এত সুন্দর, কি যে ভালো লাগার একটা দৃশ্য। আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো আবার যদি আল্লাহ কোনো দিন আনে, সুন্দর করে হাতে সময় নিয়ে সবগুলা জিনিস ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অনেক উঁচু পাহাড়, সব ফোনে বোঝা যাচ্ছে না, আমি যদি চূড়াটা দেখাই তাহলে বুঝতে পারবেন। অনেক সুপারি গাছ আছে এখানে, অনেক সুপারি গাছ, বিভিন্ন রকম গাছ আছে, সুপারি গাছ, অনেক উঁচু উঁচু গাছ, প্রত্যেকটা গাছ বিশাল উঁচু। এটা ঝর্ণার পানি না, কোনো সময় করতেন না, বাচ্চাদের নিয়ে আসবেন বাবু, ইনশাল্লাহ অবশ্যই আসবো। চা বাগান আছে ভিতরে, দেখবেন ওই যে ইন্ডিয়া আছে না, ইন্ডিয়া সাইডে আমার বোনের বাড়ি আছে, আপনি নিয়ে যাবেন। ইন্ডিয়া গাড়িগুলো চলতেছে, বিদেশে ফাটতেছে, দেখবেন। এগুলো কি চা গাছ? এগুলো চা গাছ, এগুলো চা, আচ্ছা। ভালো লাগছে নাকি? হ্যাঁ, কত উপরে যায় কিভাবে মানুষ, কি যে ভালো লাগছে আসলে, কত উপরে মানুষ থাকে, আমার আসলে আশ্চর্য লাগে। আমি উপরেও মানুষ দেখলাম আর কি, যে পাহাড়ের ওইদিকে মানুষ, ওই উঁচুতেও দেখলাম আর কি, যে মানুষ হাঁটছে। তো
কত উঁচু, সুপারি গাছগুলো কত উঁচু, বাঁশ গাছগুলো কত উঁচু, সব কিছু উঁচু, পানিগুলো ঝর্ণার পানিগুলো একদম স্বচ্ছ, কী যে ভালো লাগছে দেখে। আর গাছের পাতাগুলো দেখে সবচেয়ে বেশি মনে হয় যে কেউ ধুয়ে রেখেছে পাতাগুলা, মানে সাবান দিয়ে ধুয়ে রেখেছে, এত পরিচ্ছন্ন, এত সুন্দর। এটা হচ্ছে ঝর্ণা, আর এগুলো হলো চা বাগান। এটা চা বাগান, খাসিয়া উপজাতির লোক আছে, একজন লোক আছে আমার চোখে ধরতেছে না। হ্যাঁ, এই একটা লোক আছে এখানে, এমনি দেখা যায় না। অনেক বিশাল পাহাড়, বিশাল পাহাড়, বিশাল ব্যাপার স্যাপার। এখানে ইলেকট্রিসিটিও আছে, চাঁদ আকাশে, চাঁদ, সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো। এখানে অনেক সুপারি গাছ, পাহাড়গুলো অনেক উঁচু। প্রচুর সুপারি গাছ, এখানে খাসিয়া উপজাতিরা থাকে। ঠিক আমার পাশে হলো চা বাগান, এগুলো চা বাগান, এগুলো চা। সম্পর্কে আসবেন, বেড়াইবো, হ্যাঁ, আমরা সাথে বেড়াইলে খুব বাদ হইতো না, এটা কথা হইতে পারতো না ইনশাআল্লাহ। আমার মন কান্দে প্রাকান্দে কান্দে দই নয়, আমার প্রাণের আমের জান, বলতে পারি না তারে, থাকি যত দূরে মামাটি গ্রাম আমার প্রাণ। বলতে পারি না তারে, থাকি যত দূরে মামাটি গ্রাম আমার প্রাণ। মৌলভীবাজার থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।